আবু সাইদ সহ সকল হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযুক্ত হবেন কিনা সেটি তদন্তের পরে বলা যাবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রসিকিউটর ব্যারিস্টার এস.এম. মইনুল করিম। সকালে আবু সাইদ হত্যার ঘটনাস্থল রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন শেষে তিনি বলেছেন, শুধু নামে নয়, মানেও বিশ্বমানের বিচার নিশ্চিত করতে চায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই হত্যা মামলার অভিযোগ এক সপ্তাহ আগেই ট্রাইব্যুনালে হয়েছে, আর সে কারণেই তদন্ত করতে 12 সদস্যের একটি টিম রংপুরে। যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। আবু সাইদ ছাড়াও রংপুরে জুলাই আন্দোলনে নিহত সকলের তথ্যপত্র সংগ্রহ করবেন তারা। পেনাল কোডের মামলার মতো যে অভিযোগে নাম আছে, চার্জশিটে নাই, এইটা একটা ফ্যাক্টরি ইস্যু, কিন্তু আমাদের এই আইনে এটা কোনো ঘটনা না। আমরা তদন্ত করে যাদের নাম পাবো তাদেরকেই আমরা মামলায় আসামি হিসেবে গ্রহণ করব। সো সাবেক প্রধানমন্ত্রীর নাম এই মামলায় আসলো কি আসলো না এটা ম্যাটার করে না। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নানের কাছ থেকে। অপেক্ষা করছেন তিনি, রংপুরে আছেন। মাজহার, 12 সদস্যের একটি টিম তদন্ত করছে, এ বিষয়ে পরিবারের প্রতিক্রিয়া কি দেখলেন? বৃষ্টি, যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ভিসি মহোদয়ের যে কনফারেন্স রুম আছে, সেই কনফারেন্স রুমে কিন্তু ওই 12 সদস্যের যে প্রতিনিধি দল আছেন, তারা এই আবু সাইদ হত্যা মামলার সাথে যে আলামত সংগ্রহের পাশাপাশি যে তারা যেটি করছেন, যে বিভিন্নভাবে তারা সাক্ষ্য গ্রহণ করছেন। আমরা এখানে দেখেছি যে ওই আবু সাইদ হত্যা মামলার যিনি বাদী রমজান আলী, যিনি হচ্ছেন যে আবু সাইদের বড় ভাই, তিনিও আছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে বাংলা বিভাগের শিক্ষক জনাব ডক্টর তুহিন ওয়াদুদ। তিনি তাকে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলেন হাসপাতালে। অর্থাৎ সকাল 9টায় শুরু হয়েছে কার্যক্রমটি। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে 1 নম্বর গেট আছে, সেই গেটের মধ্যে যারা তদন্ত সংশ্লিষ্ট যারা ছিলেন তারা সেখানে গিয়েছিলেন এবং সেখানে তারা স্কেচ ম্যাপ করেছেন কোথায় কিভাবে ঘটনাটি ঘটেছিল, এবং প্রত্যক্ষদর্শী যারা সাক্ষী আছে তাদের সেই সাক্ষীটা তারা গ্রহণ করছেন। আমি রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে আবু সাইদ হত্যা মামলার যে বাদী আছেন যিনি, আমি একটু তার সাথে একটুখানি কথা বলতে চাই, যিনি পরিবারের বাদী, এই মামলাটির বাদী। আমি একটু আপনার কাছে একটু জানতে চাই কি অবস্থা, আপনি সাক্ষ্য দিয়েছেন কিনা বা কি অবস্থা বলেন? না, আমরা ঢাকায় গিয়েছিলাম অপরাধ টার্মিনালে। এই যে আমাদের মামলার কোনো অগ্রগতি হচ্ছে না এটা বোঝার জন্য, তো ওনারা বলল যে ওইখানে যেহেতু অগ্রগতি হচ্ছে না, যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মহল হলো আন্তর্জাতিক অপরাধ টার্মিনাল, তো আপনারা এখানে অভিযোগ করেন। পরে আমরা ওইখানে অভিযোগ করে আসছি। এখন কি আপনি সাক্ষী দিয়েছেন, এখানে কথা বলেছেন? এখানে কথা বলি নাই, কালকে বাড়িতে গেছিল, বাড়িতে কথা বলছি। যে আবু সাইদ হত্যা মামলার যিনি বাদী তার বড় ভাই রমজান আলী, তিনি কিন্তু বলছেন যে হচ্ছে যে এখন পর্যন্ত তিনি কথা বলেননি এবং পরে হয়তো কথা বলবেন। অর্থাৎ এস.এম. ব্যারিস্টার মইনুল করিম তিনি যেটি বলছেন যে তথ্যপাত্র সংগ্রহের পর তারা কিন্তু এটি মামলায় যাবে এবং মামলার পরেই কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। এবং তিনি যেটি বলছিলেন কিছুক্ষণ আগে আমাদেরকে, যে এর মাধ্যমে এই আবু সাইদ হত্যা মামলাটি যারা অপরাধী তাদেরকে আসলে নির্দিষ্ট করে তারা এই তদন্ত করতেই গেছেন সেখানে। শুনছিলাম। ধন্যবাদ মাজহার।